গণতন্ত্রের মাঠে এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসাবে যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে আমি আশাবাদী হয়েছি এদেশের রাজনীতিতে আমাদের তরুণদের অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে, উৎসাহিত করবে, এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে এবং তারুণ্যের চাহিদাকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। আশা করি এই এক বছরে তারা অনেক দূর আসতে সক্ষম হোক। রাজনীতিতে নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে, নির্বাচনী জোটের মধ্য দিয়ে তারা বাংলাদেশের জাতীয় সংসদে 6টি আসন পেয়েছে। এই 6টি আসন ভবিষ্যতে বৃদ্ধি হতে হতে একদিন তারা হয়তোবা রাষ্ট্র ক্ষমতায় তারা আরোহণ করবে। সময় লাগবে, কিন্তু সবকিছু ওভারনাইট হয় না এবং আমি আশা করি রাজনীতির এই কণ্ঠকাকীর্ণ মাঠে যাতে সবাই উত্থান পতনকে আমরা মেনে নেই। এই উত্থান পতনকে যারা মানতে পারেনি তারা রাজনীতিতে টিকে থাকেনি। এই রাজনীতিতে মানুষের চাহিদাকে যারা ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এদেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, আগামীর প্রজন্ম চায়। আমরা সনাতনী রাজনীতিতে এখন আর বিশ্বাস করি না। আমরা ইতিহাসের দিকে কেবল যাই না, আমরা ভূগোলের দিকেও যেতে চাই। আগের জমানায় আমরা দেখতাম এই 52 ভাষা আন্দোলন 47, 71 দিয়ে শুরু করে বক্তব্য শেষ করতে করতে তার আর বর্তমানের জন্য আর কিছু থাকে না বক্তব্যের। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যৎ নির্মাণের জন্য আমি এনসিপির এই রাজনীতিতে এই অংশগ্রহণ এবং এই জাতিকে নেতৃত্ব দেওয়াকে আবারও মনে করে আমাদের জন্য একটি রাজনৈতিক বিশাল বিজয়।